বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আপনাদের আমি এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যা দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন, আপনারা চমকে যাবেন। আমের বড়া, এটা অবাক হওয়ার বিষয় না বন্ধুরা। আমের বড়া এটা কি কখনো আপনারা খেয়ে দেখেছেন যে কীভাবে তৈরি করতে হয়? আর সকালবেলা আমি হঠাৎ করে বসে আছি, তা ভাবলাম যে আমি এখন আমের বড়া তৈরি করে নিব। আমরা তো তালের বড়া খেয়েছি, আমের বড়া কি তৈরি করে খেয়েছি? খাইনি। তো অবশ্যই ভাবলাম কি যে আমরা আমের বড়াটা তৈরি করে নিই। কীভাবে আমের বড়া তৈরি করতে হয় চলো সেটা আপনাদের আমি আজ দেখিয়ে দেবো। দেখেন বন্ধুরা, ওই যে বড়াগুলো তৈরি করে নিছি, কত সুন্দর হয়েছে বড়াগুলো, ভিতরে যেরকম উপরে সেরকম, দেখতে যেরকম খেতে সেরকম। আর আমের মতন কত সুন্দর কি একটা ঘ্রাণ এসেছে, বিশাল একটা স্বাদ হয়েছে, যেরকম স্বাদ হয়েছে সেরকম ঘ্রাণ বের হয়েছে, যেরকম দেখতে হয়েছে। বন্ধুরা আমের বড়াগুলো অবশ্যই আপনারা তৈরি করে খান নাই। আমি যে অনুপাতে আমের বড়া তৈরি করব আপনারা সেইগুলো ফলো করে অবশ্যই আমের বড়া তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে চলেন কীভাবে আমের বড়া তৈরি করব আমি আপনাদের সেটাই এখন দেখাবো। আমের বড়া করার জন্য আমি এখানে এই কাপের 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, সাথে নিব 1 কাপ ময়দা, সাথে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমের বড়ার এই যে বড়াটি এতটা স্বাদ লাগে, আপনারা তো তালের বড়া খেয়েছেন, আমের বড়া কি খেয়েছেন? তালের মতন করে আমের বড়া, পাকা আম দিয়ে আমের বড়া তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি যেটা করব, এখানে আমি এর মধ্যে দিয়ে দিব, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব কিছু কালো জিরা, দিয়ে দিব একটু গুঁড়ো দুধ, দিয়ে দিব 3টা কলা, দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন যেটা করবো বন্ধুরা, এই যে দেখেন আমি 1 বাটি আম ব্লেন্ডার করে পিউরি করে নিয়েছি। আমি এখানে 5টা আম ছুলে ব্লেন্ডার করে পিউরি করে নিয়েছি। এখন আমি এই আম এই মধ্যে দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেই আমের বড়া বানিয়ে খেয়ে দেখবেন। এতটা স্বাদ লাগে এবং এতটা মজা লাগে যা বলে বোঝানো পারবো না। আপনারা যখন এই আমের বড়া তৈরি করবেন অবশ্যই কিছু কালো জিরা দিয়ে দেবেন। কালো জিরা দিলে এই বড়ার একটা অন্যরকম স্বাদ আসে। এবং একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবেন। ডিম দিলে বড়াটি খেতে খুব ভালো লাগে এবং সুন্দরভাবে ফোলে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানি বেশি লাগবে না, সামান্য পানি দিলেই হয়ে যাবে, যেহেতু আমার তালেই হয়ে যাচ্ছে এখানে মাখানো। আমি এই বেটারটা সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নেব। আপনারা অবশ্যই এটা হাত দিয়ে মেখে নেবেন, এটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে মাখাতে যাবেন না। হ্যান্ড ওয়াশ দিয়ে মাখালে এটা ভালোভাবে মাখবে না, দলা দলা থেকে যাবে। অবশ্যই এই বেটারটা যখন তৈরি করবেন তখন হাত দিয়ে তৈরি করবেন। বন্ধুরা দেখেন আম বড়ার এই বেটারটা আমার একদম রেডি। বন্ধুরা আপনারা কলা দেবেন এই কারণেই যে আম বড়ার মধ্যে কলা দিলে আম বড়াটা একটু নরম নরম হয় এবং খেতে খুব ভালো লাগে। যেসব উপকরণ লাগে আপনারা সব উপকরণই দিয়ে দেবেন। আমি যেগুলো দিলাম আপনারা এই সবগুলো দিয়ে আম বড়া বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা বেটার হয়েছে। আপনারা এইভাবে করে বেটারটা রেডি করবেন। এখন আমি এটাকে ভাজি করে নেব। বন্ধুরা এই তো দেখেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নিব। বন্ধুরা আপনারা যখন চাউলের গুঁড়া এবং ময়দা দেবেন তখন 3 ভাগের 1 ভাগ ময়দা দেবেন এবং 2 ভাগ চাউলের গুঁড়া দেবেন। শুধু চাউলের গুঁড়া দিয়ে এই বড়াগুলো ভাজতে গেলে চাউলের গুঁড়ার বড়া শক্ত হয়ে যায়। আর যদি ময়দা দিয়ে চাউল এবং গুঁড়া এবং ময়দা দিয়ে সমান করে এই আম বড়াটা ভাজি করেন তাহলে বড়াগুলো খুবই নরম হবে এবং খেতে খুব ভালো লাগবে, অসম্ভব মজা হবে। আমি এখন সুন্দর করে এই বড়াগুলো ভেজে নেব। এভাবে করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। যখন আমি এই বড়াটা ভাজি করার জন্য ওই বেটারটা রেডি করছি তখন সুন্দর একটা আমের কালার এসেছে। আপনারা তালের বড়া তো দিতে খেয়েছেন, তালের বড়ার আমের বড়া একদম সেমই। আপনারা তালের পরিবর্তে শুধু আমটা দিয়ে দেবেন। আমি সুন্দর করে বড়াগুলো ভাজি করে নেব। বন্ধুরা দেখেন আমার আমের বড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। দেখেন একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে এবং খুব নরম নরম হয়েছে। দেখতেও যেরকম খেতেও সেরকম। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই বড়াগুলো তুলে নেব। এভাবে করে আমি
আরও কিছু বড়া ভেজে নেব। আমি এভাবে করে আরও কিছু বড়া ভেজে নেব। বন্ধুরা এই বড়াগুলো আমি এখন উল্টিয়ে দেব, সুন্দর করে উল্টিয়ে দিব। বন্ধুরা দেখেন আমার এই আম বড়াগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তুলে নেব। এভাবে করে আমি সবগুলো বড়া ভাজি করে নেব। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর আমের বড়া হয়েছে, দেখতেও যেরকম খেতে সেরকম। দেখেন একদম উপরটা ক্রিস্পি ক্রিস্পি মস এবং ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা দেখেন একেবারে এত সুন্দর আমের বড়া হয়েছে যা আপনি আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই আমের বড়াগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা এই তো দেখেন কত সুন্দর বড়া। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এই আমের বড়াগুলো আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে খাবেন। আমি যে অনুপাতে আমের বড়া তৈরি করেছি আপনারা সেই রেসিপিটা ফলো করে অবশ্যই এই বড়াগুলো তৈরি করে খাবেন। এটা আপনারা বিকালে চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে খেতে পারেন। মেহমানরা আসলে অবশ্যই আপনারা তাদের বানিয়ে দিতে পারেন। আপনারা যদি আমের বড়া তৈরি করে কাউকে খাওয়ান তাহলে অবশ্যই তারা আপনাদের প্রশংসা করবে। প্রশংসা করতে করতে আপনাদের একদম এত প্রশংসা করবে যে আপনারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা আমের বড়াগুলো তৈরি করে খেয়ে দেখেন।